একঘেয়ে যখন ভাত খেতে ভালো লাগে না, মুখের স্বাদ বদলানোর জন্য এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি গন্ধরাজ লেবু দিয়ে লেমন রাইস। বানানো কিন্তু খুবই সহজ আর খুব চটজলদিও কিন্তু এই রেসিপিটা বানানো যায়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। আমি কীভাবে খুব সহজে বাড়িতে লেমন রাইসটা বানাই তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। লেমন রাইস বানানোর জন্য এখানে নিয়েছি 200 গ্রাম বাসমতি চাল। চালটাকে আমি আগে থেকেই খুব ভালো করে জল দিয়ে ধুয়ে 30 মিনিট জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এবারে ভাতটাকে তৈরি করে নেব। ভাতটা তৈরি করার জন্য একটা বাটির মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল গরম করতে দিয়েছি। জলটা গরম হয়ে যাওয়ার পর জলের মধ্যে দিয়ে দিলাম ভেজানো বাসমতি চালটা। এবারে চালটাকে ফুটতে দেব। তবে আপনারা বাসমতি চালের বদলে এমনি রাইস দিয়েও কিন্তু লেমন রাইসটা বানাতে পারেন। ভাতটা হতে হতে এখানে নিয়েছি একটা গন্ধরাজ লেবু। আজকে আমি গন্ধরাজ লেবু দিয়ে লেমন রাইসটা বানিয়ে দেখাবো। আপনারা চাইলে গন্ধরাজ লেবুর বদলে পাতি লেবু দিয়েও লেমন রাইসটা বানাতে পারেন। মিনিট 5 সময় ধরে আমি ভাতটাকে তৈরি করে নিয়েছি। ভাতটা তৈরি হয়ে যাবার পর এবার ভাতের ফ্যানটাকে ঝরিয়ে নেব। ভাতটা তৈরি করে নেওয়া হয়ে গেলে এবার কড়াইতে দিয়ে দেব 2 চা চামচ সাদা তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা ফাটিয়ে আর 1 চা চামচ কালো সর্ষে ফোড়ন দিয়ে দেব। এবারে 30 সেকেন্ড মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ বিউলির ডাল বা কলাইয়ের ডাল আর দিয়ে দেবো 1 চা চামচ ছোলার ডাল। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 2 সময় ধরে ডালগুলোকে ভেজে নেব। মিনিট 2 সময় ধরে ডালটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠো চিনে বাদাম। এবার এই চিনে বাদামটাকেও মিনিট 2-3 সময় ধরে খুব ভালো মতো করে ভেজে নিতে হবে। মিনিট 3 বাদামটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠো ভাঙা কাজু বাদাম। এবার এই কাজু বাদামটাকেও সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট ভেজে নেব। কাজু বাদামটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ আদা কুচানো। এবার এই কুচানো আদাটাকেও 1 মিনিট সময় ধরে ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদাটা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে কারি পাতা। এবারে কারি পাতাটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট কারি পাতাটাকেও ভেজে নেব। কারি পাতাটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর হলুদের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবারে হলুদ গুঁড়ো আর নুনটা দেবার পর সব কিছুর সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। নুন আর হলুদ গুঁড়োটা মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা বাসমতি ভাত। ভাতটা দেবার পর এবার সব কিছুর সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে কিন্তু কাঁচা লঙ্কা কুচানোও দিতে পারেন। যেহেতু আমি শুকনো লঙ্কা দিয়েছি তাই আর এখানে কাঁচা লঙ্কা দিলাম না। আর লেমন রাইসে কিন্তু কোনো রকম চিনির ব্যবহার হয় না। ভাতটা যখন সব কিছুর সাথে খুব ভালো মতো মেশানো হয়ে যাবে এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা গন্ধরাজ লেবুর রস। আর লেবুর রসটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করতে হবে, তা না হলে কিন্তু ভাতটা তেতো হয়ে যাবে। লেবুর রসটা দেবার পর এবার ভাতের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে যাবার পর এবার মিনিট 3-4 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব যাতে গন্ধরাজ লেবুর রসটা ভাতের সাথে খুব ভালো মতো মিশে যায়।
তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ঝরঝরে লেমন রাইস। আর লেবুর রস দেওয়ার ফলে ভাতের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ আমি যখনই আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।